জয় বাংলা আওয়াজ কই আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যত জোরে কন আওয়াজ তত আর যা কিছু করি ভুলে যায়। বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি। अच्छा दूरी देवे मिलेनी ना वो तो हमें मिलेनी वो हमें मिलेनी জয় বাংলা আওয়াজ কই আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যত জোরে কন আওয়াজ তত নিচের দিকে যাবে। अच्छा পৃথিবীর একমাত্র স্লোগান আল্লাহু আকবার বলবেন যত জোরে আওয়াজ হবে তার 100 গুণ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যা শুনি যে আমরা নাকি কিছুই করি নাই, আসলে বাংলাদেশের মানুষ তো 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু বদলায়, মানুষের মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। ম্যাডাম, আমরা কিন্তু কিছুই বলে নাই, সাহস থাকলে একটু বাংলাদেশে আসেন, আপনাকে সবকিছু পাই পাই করে মনে করিয়ে দেব। কয় কি পলাতক থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো, দিন আসবে। দাদা, অনেক কথা বলার ছিল তো জমিয়ে রাখুন, আপাকে বলুন তাড়াতাড়ি দেশে চলে আসতে, তারপর জেলখানায় বসেই সব কথাগুলো সেরে ফেলবেন। একজন মাসুম মানুষ পাওয়া গেছে। মিথ্যে ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার তারা একটা চেষ্টা চালিয়ে গেছে। এখন বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি। अच्छा এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না। আর এই কথা শোনার পর বর্তমান সরকার কি করলো দেখুন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। এখন আবার আপনারা বলেন না কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আর এদিকে এসব দেখার পর ছাগলের 3 নম্বর বাচ্চা ওরূপে ময়ূররঞ্জন ঘোষ ইউনুস সাহেবকে নিয়ে কি বলে শুনুন। এই মোহাম্মদ ইউনুসকে যদি না ছড়ানো যায় ভারতের মঙ্গল নেই। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এখানে অনেকগুলো ঘটনা ঘটে। যখন ইন্ডিয়ার পেঁয়াজ আসতো তখন শেখ হাসিনা আমাদেরকে গল্প শোনাইছিল, মন্ত্রী এমপিরা, ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে 450 টাকা কেজি খাইতে হবে। অথচ এখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে না, পেঁয়াজ আমরা খাই 35 টাকা কেজি। তার মানে সমস্যাটা ইন্ডিয়ায় সৃষ্টি করতেছে, ওরাই বন্ধ করে কৃত্রিম সংকট করে, ওরাই আবার সাপ্লাই দেয়। ভাইরে, এখন তো ইন্ডিয়া থেকে আলু আসে না, পেঁয়াজ আসে না, তাহলে আলুর কেজি 20 টাকা আর পেঁয়াজের কেজি 35 টাকা কি করে হলো? এই প্রশ্নের উত্তরটি জানা থাকলে সাধারণ জনগণ হিসেবে কমেন্টসে অবশ্যই মেনশন করে যাবেন। আর তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি সবসময় দেশীয় পণ্য নিয়ে কথা বলেন। আমরা চাই দেশীয় পণ্য, বিদেশি পণ্য আমরা চাই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এদিকে বাংলাদেশে আলু পেঁয়াজ বিক্রি করতে না পেরে ভারতীয় দাদাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ও বাংলাদেশি দাদা, তোরা ফির রাগ করেন না আমার কথায়। 100 টাকা কেজির আলু মুই জমিত গাড়ি নু, এনা ফলনও ভালো হয়েছে, আর তোরা আলুগুলা কিনোছেন না। 100 টাকার আলুর কেজি মোক 3 টাকা কেজি এখন বেশ পাওয়া হচ্ছে। কপালটা আমার পুড়িয়ে গেল দাদা, আবার তো নয় উঠেই যাবে আলুর মতো। বন্ধুরা, এখানেই শেষ না, বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে ভারতের অর্থনীতি এখন চরম বিপর্যস্ত। রুপির দরপতন হচ্ছে অস্বাভাবিক হারে, আর ব্যবসায়ীদের কথা কি বলবো, প্রত্যেকটা ব্যবসায়ীর এখন মাথায় হাত। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে ধস নেমেছে ভারতের অর্থনীতিতে। রুপির দরপতন ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। বাংলাদেশিরা বয়কট করায় কলকাতা এখন গড়ের মাঠ, ব্যবসায় লালবাত্তি। নিঃশেষ হওয়ার পথে ভারতের ট্যুরিজম সেক্টর। এই বিজনেসটা বন্ধ করে দেব। একদম পুরোটা ফ্লপ। কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি না। হোটেল বাণিজ্যে হাহাকার, ব্যবসায়ীদের না খেয়ে মরার দশা দেখার কেউ নেই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। বন্ধুরা, এবার দেখুন বিরিয়ানির আশায় মসজিদে গিয়ে শুধু ছোলার মুড়ি খেয়ে শাহরুখ খানের কি অবস্থা। বন্ধুদের সাথে সে কি রাগারাগি তার। তোরা যা, আমরা তো যাবি না, আমি যাবো না। একটা দিনে বিরিয়ানি দেয় না, সব মসজিদে খালি সুলার মুড়ি আমার জিলাপি বিছাই দেয়। আমি একটা দিনে বিরিয়ানি পাই নাই তোদের সাথে যাইয়ে, একটা দিনও পাই নাই। পাগলামি করিস কেন বন্ধু? কয়দিন তো সুলামুড়ি খালি কি মানুষ মরে যায়? মরে যায়।
আমি বেরিয়ে যাই। 5-5টা দিন 5টা বছর গেছে মোল্লা বাড়ি, খামারি, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মুন্সি বাড়ি। আজকে চল চৌধুরী বাড়ির ইফতারি, যেতেও পারে। চৌধুরী দেবে বিরিয়ানি? চৌধুরী আমার বিরিয়ানি অনেক কথা রে, কি শুনাইলো। अगर वैसे चौधरी बात खाए ना वो तो बिरयानी, वो खाओ बिरयानी, वो खाओ बिरयानी।